Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশ গ্রামার একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ইংলিশে ভালো করতে চাও তাহলে ইংলিশ শিখতে হলে অবশ্যই ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা না জানলে ইংলিশ শেখা সম্ভব নয়। আর ইংলিশ আমরা কেনই বা শিখব? পৃথিবীর অনেক ভাষা রয়েছে, তার মধ্যে ইংরেজি শেখার প্রয়োজন কেন? ইংরেজি শেখার প্রয়োজন মানে এই ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমরা কম বেশি কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি, স্পিক করতে পারি। অবশ্যই ইংলিশ বিষয়ের জন্য আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়টি অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে সেই টপিকসটা কি? সেটা ইংলিশ ভোকাবুলারি, হাউ টু লার্ন ফাস্ট। আর ইংলিশ ভোকাবুলারি মনে রাখার শ্রেষ্ঠ কৌশল একটি টিপসের মাধ্যমে আজকে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ফ্রি পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো no matter, now go to our whiteboard. Try to understand today's lesson. 14 most common English vocabulary, how to learn fast. আর ভোকাবুলারি মনে রাখার শ্রেষ্ঠ কৌশল আজকের ভিডিও থেকে জানতে চলেছো। সো গেট স্টার্ট। তার আগে আমাদের একটা ছোট্ট একটা বোনাস কোশ্চেন রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে আমরা জানি ছোট্ট একটা শব্দ নো। নো মানে তো আমরা সবাই জানি না, কিন্তু নো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ আজকের ভিডিও থেকে তোমরা জানবে। আর তোমরা যারা যত দ্রুত পারো কমেন্টস করে জানিয়ে দেবা। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে 14 মোস্ট কমন ভোকাবুলারি, হাউ টু লার্ন ফাস্ট ফর ডেইলি লাইফ। মনে রাখার শ্রেষ্ঠ কৌশল আজকে একটি ট্রিক্স, সেটা তোমরা জানতে চলেছো। আমাদের এপিসোড হচ্ছে 79, 79তম ভিডিও। আর তোমাদের বোনাস কোশ্চেনের কথা আগেই বলছি, যত দ্রুত পারো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। প্রথমে দেখো বন্ধুরা, বেটার মানে তো আমরা জানি গুড মানে ভালো, আর বেটার নাউন আমরা অনেকে হয়তো জানি, অনেকে নাও জানতে পারি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমাদের বলছে রেসপেক্ট মানে কি? সম্মান করো। রেসপেক্ট, রেসপেক্ট ইওর বেটার্স। তোমাদের যারা গুরুজন আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তাদেরকে সম্মান করো, রেসপেক্ট করো। তাহলে বেটার্স মানে যারা ভালো, গুরুজন, সম্মানী ব্যক্তি, তাদেরকে সম্মান করো। বেটার মানে ভালো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সেটা আমরা সবাই জানি। ওকে, এবার কি যে ইট ইজ এ বেটার প্ল্যান, বেটার প্ল্যান টু লার্ন, টু লার্ন ভোকাবুলারি বা ভোকাবস। তার কি যে ভোকাব শেখার একটা ভালো পরিকল্পনা, কারণ প্র্যাকটিস না করলে কোনো কিছু, কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখা সম্ভব না। তাহলে ইট ইজ এ বেটার প্ল্যান, এটা ভালো পরিকল্পনা টু লার্ন ভোকাবস ভেরি ফাস্ট ফর এভরিডে লাইফ। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে বেটার মানে কি? অধিকতর, এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে কিভাবে আমরা ইউজ করব? ওকে, আচ্ছা, আই মানে আমি, আই নো, আই নো হিম কি? বেটার, আমি তাকে বেশি জানি, মানে বেশি আমার পরিচিত। আই নো হিম বেটার, আমি তাকে বেশি চিনি বা বেশি জানি। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে লিটিল মানে তো বিশেষ কিছু। লিটিল হলো নাউন। ওকে, এখানে বলতে বলুন আই ওয়ান্ট বাট লিটিল, বাট লিটিল, আমি বিশেষ কিছু চাই না। আই ওয়ান্ট বাট লিটিল, আমি বিশেষ কিছু চাই না। ওকে, তাহলে দেখো বন্ধুরা, লিটিল সামান্য জিনিস, কিন্তু এর ব্যবহার আমাদের জানতে হবে। এবার লিটিল মানে সামান্য, লিটিল মানে সামান্য, এটা কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে একই শব্দ আমাদের বিভিন্নভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে ইংলিশ শেখা সম্ভব। তাহলে আমরা লিখব কি? দেয়ার ইজ
লিটিল, লিটিল ওয়াটার, ওয়াটার ইন দি গ্লাস, অর্থাৎ গ্লাসের মধ্যে সামান্য পানি রয়েছে, তাহলে লিটিল ওয়াটার। ওকে, নেক্সট আছে বন্ধুরা, লিটিল মানে খুব সামান্য, খুব সামান্য অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কিভাবে আমরা ইউজ করব? ওকে, তাহলে হি মানে কি? সে, হি ইটস, সে খায়, খুব কম খায়, তাহলে কি হবে? ভেরি লিটিল, ভেরি লিটিল, সে খুব কম খায়। তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব আমরা পেয়ে গেলাম। একই শব্দ, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অবশ্যই ইংরেজি শেখার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং দ্রুত শিখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আমরা জানি নো, নো মানে কি? নো মানে না, এটা কিন্তু নাউন। ওকে, তাহলে এখানে কি নাউন কিভাবে হবে আমরা চলো দেখি। যে আই উইল টেক, নো টেক, টেক এ নো, I will not, I will talk, I will not take a no, মানে কি? না কোনো শব্দ আমি নিব না। I will not take a no, আমি না শব্দ নেব না, অর্থাৎ না কোনো শব্দ আমি জানতে চাই না। ওকে, নেক্সট হচ্ছে নো হলো অ্যাডজেক্টিভ। নো মানে, নো হলে অ্যাডজেক্টিভ। তাহলে কি? যে আই হ্যাভ নো মানি, নো মানি, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। আমার টাকা নেই, আই হ্যাভ নো মানি, আমার কোনো অর্থ নাই। ওকে, তাহলে নো কিন্তু এখানে আমরা কি পেলাম? অ্যাডজেক্টিভ পেলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে নো অ্যাডভার্ব হয়। কিভাবে অ্যাডভার্ব হয়? এখানে দেখো বন্ধুরা, যে হি ইজ নো মোর। ওকে, তাহলে এখানে নো অ্যাডভার্ব, সে আর বেঁচে নাই। হি ইজ নো মোর, সে আর বেঁচে নাই। ওকে, তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ কিভাবে আমরা নো এর কথা বলছিলাম, যে নো কি হয়? নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবারে আমরা যাচ্ছি বন্ধুরা, ওয়েল মানে কিন্তু তেল। ওকে, তাহলে ওয়েল হলো নাউন। কিভাবে হয়? তাহলে আমরা লিখবো কি? যে ওয়েল, ওয়েল ইজ এ ফ্যাটি সাবস্টেন্স, 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 অর্থাৎ তেল হলো একটি স্নেহ জাতীয় পদার্থ, ফ্যাটি সাবস্টেন্স। তাহলে এখানে নাউন হয়ে গেল। আবার ওয়েল আবার কি ভার্ব বানানো যায়? অবশ্যই। দেখো বন্ধুরা, যে ওয়েল, ওয়েল ইওর ওন কি? বিজিনেস, বিজিনেস, হ্যাঁ, ওয়েল ইওর ওন বিজিনেস আর ওয়েল ইওর ওন মেশিন, তোমার নিজের তরকায় তেল দাও। ওকে, নেক্সট আমার বন্ধুরা, ওয়ান মানে যে কেউ, ওয়ান মানে যে কেউ, তাই না? এবার ওয়ান ক্যান ডু ইট, তাহলে ওয়ান কিন্তু এখানে আমরা জানি বন্ধুরা নাউন হয়ে গেল। ওয়ান ক্যান ডু ইট, এটা যে কেউ করতে পারে। নেক্সট আছে বন্ধুরা, ওয়ান হলো প্রোনাউন। প্রোনাউন আবার কিভাবে হবে? তাহলে এখন দেখো বন্ধুরা, দি এল আই ডবল টি এল এ, দি লিটিল ওয়ান্স ক্রাইড ইন জয়, ছোট্ট বালকেরা আনন্দে চিৎকার করেছিল। ক্রাইড ইন জয়, আনন্দে চিৎকার করেছিল। তাহলে এখানে ওয়ান্স আমরা পেয়ে গেলাম। ওয়ান্স কিন্তু আমরা জানি এখানে প্রোনাউন হয়। এবার আমাদের শেষে রয়েছে ওয়ান মানে কি? একক। ওকে, ওয়ান হলে একক। এবার কি? যে দেয়ার ইজ ওয়ান বয় ইন দি স্ট্রিট, স্ট্রিট অর্থাৎ রাস্তার মধ্যে একজন বালক ছিল। ওকে, দেয়ার ইজ ওয়ান বয় ইন দ্য স্ট্রিট। তাহলে অবশ্যই তোমরা আজকে জানতে পারলে
কিভাবে ইংলিশ ভোকাবুলারি দ্রুত শিখতে হয় আর এই ভোকাবুলারি মনে রাখার শ্রেষ্ঠ কৌশল একটি ট্রিক্স, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি কি বিষয়ে আরও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর সাকসেসফুল ইংলিশ এক্সপার্ট হও সে দোয়ার আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।